ঈদের আগে থেকেই কিছু অদ্ভুত কারণে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে আন্দোলন করছে বাংলাদেশের চলচ্চিত্রের 18টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবার। আর নতুন করে এই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শাকিব খান অভিনীত নতুন এবং পুরাতন কোন ছবি শুটিং এর কাজে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের অন্তর্ভুক্ত সংগঠনগুলোর কোনো সদস্যই অংশগ্রহণ করতে পারবে না। 17 জুলাই সোমবার সন্ধ্যায় চলচ্চিত্র পরিবারের এক বৈঠক শেষে এমন সিদ্ধান্ত নেন নেতারা। এই সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গেল 23 জুন বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের আলোচনার প্রেক্ষিতে প্রতীয়মান হয়েছে যৌথ প্রযোজনা নিয়ে শাকিব খান বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুক সহ অন্যদের উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন সেটা গুরুতর অপরাধ, যার প্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার এমন সিদ্ধান্ত নিয়েছে। এমনকি এও বলা হয়েছে, চিত্রনায়ক শাকিব খান সকল সিনেমা নির্মাণ সংক্রান্ত কাজ থেকে নিজেকে বিরত রাখবেন। এই বিষয়ে ফারুক হুমকি দিয়ে বলেন, চলচ্চিত্র পরিবারের সংগঠনগুলো কেউ শাকিবের সঙ্গে কাজ করবে না। যদি চলচ্চিত্র পরিবারের আওতাভুক্ত সংগঠনের কেউ শাকিবের সঙ্গে কাজ করেন তাহলে তারা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে। এদিকে চলচ্চিত্র পরিবারের এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে শাকিব খান বলেন, এটা প্রডিউসারদের ব্যাপার, এখানে আমার কিছুই বলার নেই। প্রযোজক ও দর্শক চাইলে আমি অবশ্যই ছবি করব। এদিকে একটি সূত্র থেকে জানা গেছে, 2-1 দিনের মধ্যে শিল্পী সমিতি থেকে শাকিব খানের সদস্যপদ বাতিল করা হতে পারে। দর্শক শাকিব খান সেদিনের সম্মেলনে যে কারণ নাম নিয়ে কিছু বলেননি তা সব দর্শকই দেখেছেন। তারপরও ফারুক বদির এমন সিদ্ধান্তে একটা কথাই পরিষ্কার, শাকিব খানকে ঢালিউড থেকে বের করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এই ধরনের কিছু লোক। আপনার কি মনে হয় কারা এরা? জানান নিচে কমেন্ট সেকশনে। আর শাকিব খানকে নিয়ে কোনো মিথ্যা বা ভিত্তিহীন খবরের জন্য নয়, শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।